আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হলো ওবেসিটি। ওবেস কথার মানে হলো মোটা বা মোটা মানুষ। ফ্যাট আমাদের শরীরে যে ফ্যাট তো থাকবেই, অতিরিক্ত ফ্যাট যখন জমা হয় তখন সেটাকে আমরা বলি ওবেসিটি। তো ওবেসিটির অনেকগুলো কারণ আছে। কেন আমরা ওবেস, কেন আমরা মোটা মানুষ? তার মানে আমরা অবশ্যই ডায়েটারি বিষয়ে বা ডায়েটারি হ্যাবিট, খাবার দাবার বিষয়ে আমরা একটু সচেতন না, অথবা আমরা যেগুলো খাবার খাচ্ছি কম খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শর্করা জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছি, তুলনামূলকভাবে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার কম খাচ্ছি। আবার দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা লাইফস্টাইলে আসলে খুব সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা এক্সারসাইজ করি না, হাঁটাহাঁটি করি না, হ্যাঁ, মানে খাচ্ছি বেশি অথচ আমরা বার্ন করতেছি কম, তখন অতিরিক্ত চর্বিটা আমাদের শরীরে জমা হয়ে যাচ্ছে। এটা হলো ওবেসিটি। তো ওবেসিটির এটা ছাড়াও কিছু কিছু রোগে ওবেসিটি হয়, যেমন একটা কমন রোগ আমাদের দেশে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড ফাংশন যখন কম হয় ওটার কারণে মানুষ মোটা হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষই যেটা হয় যে ওবেস হওয়ার মেন কারণ কিন্তু ডায়েটারি এবং এক্সারসাইজ। তার মানে আমরা যদি খাবার বিষয়ে সচেতন হই এবং আমরা যদি প্রতিদিন কিছু এক্সারসাইজ করি বা খেলাধুলা করি এবং সেটাকে বার্ন করার চেষ্টা করি, তাহলে কিন্তু শরীরে অতিরিক্ত মেদ চর্বি ক্ষয় করা সম্ভব বা কমানো সম্ভব। এখন আমি মোটা, অসুবিধা কী? অসুবিধা এখানে যে ওবেসিটিটা আমরা বলি উনি মোটা মানুষ, ওনার পেট মোটা, কিন্তু এটা কিছু অসুবিধাটা অনেকগুলো সিস্টেমে। যেমন দেখা যায় যে মোটা মানুষগুলো ম্যাক্সিমাম ফিমেল যারা, তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হয়, এটা একটা কারণ। আবার অনেক মোটা মানুষ দেখবেন আমাদের কাছে আসে ব্যাক পেন নিয়ে, আমার কোমরে ব্যথা, ওজন একটা কারণ। এছাড়া দেখা যায় যে তার শ্বাস প্রশ্বাস অনেক সময় অসুবিধা হয়। মোটা মানুষ ঘুমাচ্ছে, একবার শ্বাস নিচ্ছে ছাড়তেছে, এরকম অবস্থাটিক স্লিপ অ্যাপনিয়া হয়। অনেক মানুষের ওবেসিটি একটা মেন কারণ হলো ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, এরকম অনেকগুলা কমপ্লিকেশন বা কনসিকুয়েন্স আমরা বলি যে ওবেসিটির কারণে। তাহলে আমাদের উচিত অন্তত ওবেসিটি নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন করা। যেমন আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবো, কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাবার কম খাবো, পাশাপাশি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট হাঁটবো, যাতে সপ্তাহে 7 দিন না পারলেও 5টা দিন যাতে আমরা 30 মিনিট হাঁটতে পারি, এবং পাশাপাশি আমরা কোনো খেলাধুলার সাথে যুক্ত হতে পারি, যে একটু খেলাধুলা করলাম। মোট কথা আমরা যা খাবো তার চেয়ে বেশি অথবা তার সমান অন্তত বার্ন করার চেষ্টা করব, তাহলে অতিরিক্ত চর্বি বা এটা আমাদের শরীরে জমবে না। তো আমার মনে হয় যে আমাদের এক্ষেত্রে জীবনযাত্রার মানটা একটু পরিবর্তন করলে আমরা ওবেসিটি থেকে এবং ওবেসিটির কারণে যেগুলো অসুবিধা এগুলো থেকে রক্ষা পেতে পারবো। সকলকে ধন্যবাদ।